আমার চুল 2012 সাল থেকে পড়া শুরু করে দিয়েছে। আমি চুল পড়ার কারণে প্রচণ্ড ডিপ্রেশনে গিয়েছিলাম, যাতে করে আমি চুলের জন্য বিভিন্ন মেডিসিন, বিভিন্ন কিছু ব্যবহার করেছি, তাতে কোনো ভালো রেজাল্ট পাইনি। ফলে আমি অল টাইম মাথায় ক্যাপ ইউজ করতাম। কোথাও গেলে ওই ক্যাপই ইউজ করতে হতো। মাথায় চুল না থাকলে একটা মানুষের চলাফেরার যে কতটা সমস্যা হয়, কতটা অসুবিধায় পড়তে হয়, আমি তার প্রমাণ। তাই আমি বলবো, যাদের মাথায় এখনও চুল আছে কিংবা নাই, তারা ভালো চিকিৎসা নেন। চুল একবার হারিয়ে গেলে চুলের আর ফিরে পাবেন না। আর যাদের আছে, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার চুলকে ভালো রাখেন। পরিশেষে আমার চুলের কোনো ঔষধ ইউজ করে কোনো ভালো রেজাল্ট পাচ্ছিলাম না, ফলেই আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের 1 মাস 14 দিন প্রায় হয়ে গেল, এবং প্রথম পিআরপি নিয়েছি, যার ফলে আমার চুলের বর্তমান অবস্থা এই। আমার চুলের হেয়ার লাইনটি নষ্ট হয়ে গিয়েছিল, ফ্রন্ট এরিয়া থেকে চুলগুলো উঠে গিয়েছিল। এই জায়গাগুলোতে আমি আমার ডোনার এরিয়া থেকে চুল নিয়ে সামনের অংশে বসিয়ে দিয়েছি FUE পদ্ধতিতে। তারপরেও আমি খুব চিন্তিত। চুল না ওঠা পর্যন্ত আমার ভেতরে কনফিডেন্স লেভেলটা বাড়তেছে না। আশা রাখবো আমার চুল ইনশাল্লাহ উঠবে। এই সমস্ত চুলগুলো আমার লাগানো, আপনারা দেখতে পাচ্ছেন। এই চুলগুলো আমার ট্রান্সপ্লান্ট করা চুল। তো এখন তো মোটামুটি ভালো অবস্থা দেখা যাচ্ছে, তবে মাথায় কিছু অংশ খুলে আছে। পিআরপি দেওয়ার সময় সেগুলো আবার ডাক্তার সাহেব এসে দেখলো এবং সেগুলো বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে ওগুলো বের করে দিয়ে এখন মোটামুটি ভালো অবস্থায় আছি। চুল না থাকলে আপনার কনফিডেন্স লেভেলটা কমে যাবে। কোথাও গেলে আপনি নিজেকে ফিট রাখতে পারবেন না, ভালো লাগবে না। তাই চুলের থাকতে চুলের আপনারা যত্ন নিন। আর যাদের চুল উঠে গেছে, যদি তাদের সামর্থ্য থাকে, হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়ে চুলগুলো আবার লাগিয়ে নিয়ে আপনার বাহ্যিক সৌন্দর্যটা ফিরিয়ে আনতে পারেন।